আমার সাথেও যে এমন হবে আসলেই বুঝতে পারিনি। কেক নিয়ে তো অনেকদিন ধরে কাজ করছি, প্রায় 2 বছর হয়ে যাবে। তো এ পর্যন্ত কোনো সময় এরকম হয়নি যে কেক বানিয়েছি এখনো হাতে টাকা পাইনি, মানে 2 দিন হয়ে গেছে এখনো টাকা পাইনি। তো এই আপু ছিল আমার রিপিট কাস্টমার। আপু অনেকবার আমার কাছ থেকে কেক নিয়েছে আর প্রতিবারই ঠিক সময় মতো টাকা দিয়েছে, বা বিভিন্ন রকমের ডিজাইন, বিভিন্ন রকমের ইউনিক কেকগুলো আপু নিয়েছে। আর মাঝখানে একটা কথা বলে রাখতে চাই, আমার বিটারটার মধ্যে যেগুলো লেগে আছে সেগুলো হচ্ছে কোকো পাউডার আর কালার ছিল। আর আমি যেহেতু আগেও 2-1টা কেক বানিয়েছিলাম, মানে এখন এই কেকটা বানানোর আগে বানিয়েছিলাম, আর ওগুলার মধ্যে রেড কালার, তারপর হচ্ছে চকলেট কেক ছিল, যার কারণে বিটারের মধ্যে চকলেট তারপর হচ্ছে কালার এগুলা লেগে আছে। তো এগুলা ময়লা না, যেহেতু এখনই আবার একটা কেক বানাবো তো আমার ক্লিন করা হয়নি। আর এই কেকটা ইমার্জেন্সি ছিল, মানে আমার এখন আরো 2টা কেক বানাতে হবে, সে কারণে আমার হাতে তারপর হচ্ছে বিটারের মধ্যে কিছু চকলেট তারপর হচ্ছে কালার লেগেছিল। এগুলা কোনো রকমই ময়লা ছিল না। তো আপু যেহেতু প্রতিবারই আমার কাছ থেকে কেক নেয় আর আপু খুবই বিশ্বস্ত, তো আপুর কাছ থেকে কখনো অ্যাডভান্স টাকা নেওয়া হয় না। প্রতিবার কেক দেওয়ার পরই ডেলিভারি চার্জ সহ আপু দিয়ে দেয় ডেলিভারি ম্যানকে, আর ডেলিভারি ম্যান সবসময় আমাকে টাকাটা পাঠিয়ে দেয়। তো এবারও এরকমই হয়েছে। আপু যেহেতু আমার রিপিট কাস্টমার, তো আপুর উপরে তো একদম 100% আমি ট্রাস্ট করি। তো আপু এই কেকটা নিয়েছিল, সাথে একটা টাপ কেক নিয়েছিল, চকলেট টাপ কেক নিয়েছিল, যেটা খুবই মজার। আর আপু খুব সুন্দর রিভিউ দেয়, পিকচার শেয়ার করে, যদিও আমি আমার পেজে ওইরকম রিভিউ বা পিকচারের পোস্ট করি না। তো এই কেকটার সাথে আরেকটা ছিল একদম চকলেট ওভারলোডেড টাপ কেক, যে কেকটা খুবই মজার আর আপুর কাছে অনেক ভালো লেগেছে। আপু এবারও ছবি শেয়ার করেছে, রিভিউ দিয়েছে। তো আপুর কাছে যখন আমি কেকটা পাঠাই, আমার কেকটা আপু বলেছিল রাতের বেলা দিতে, যেহেতু রাতের বেলা দেওয়া পসিবল না, কারণ এত রাতের বেলা কেক নিয়ে যাবে ডেলিভারি ম্যান। তো তারপরও যেতে যেতে একদম রাত হয়ে গেছে, 8টা প্রায় বেজে গিয়েছিল। ডেলিভারি যাওয়ার পর আপুকে ফোন দেওয়ার পর আপু বলেছিল যে আমি এখন বাসায় নিয়ে, আপনি রাতের বেলা ডেলিভারিটা দিবেন, আপনার অন্যান্য ডেলিভারি থাকলে ওইগুলো কমপ্লিট করে তারপর আমার এই ডেলিভারিটা দিবেন। তো যার কারণে উনি আবার বাসায়ও চলে গেছে কেক নিয়ে, আর কেকটা ওনার বাসায় ফ্রিজে রেখে দিয়েছিল। তো আপু পরে ফোন দিয়ে ওনাকে নিয়ে, মানে কেকটা নিয়ে রিসিভ করেছে রাতের 11টা 11:30টার দিকে। তো ওই ডেলিভারি ম্যানও ভাইয়াটাও নিয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে ডেলিভারি করেছে, কেকও কোনো সমস্যা হয়নি। আর আপুরও কোনো কমপ্লেন ছিল না। এরপর হচ্ছে ডেলিভারি ম্যান, সেদিন যেহেতু রাত হয়ে গেছে আমিও টাকাটা চাইনি, বা এমনিতে চাওয়া লাগে না, সব ডেলিভারি ম্যান খুব সুন্দর করে মানে বিকাশে পেমেন্টটা করে দেয়। তো পরের দিন সারাদিন হয়ে গেছে, আমি আর চাইনি আর ডেলিভারি ম্যানও আমাকে দেয়নি। তো বিকেলবেলা আমি মানে ফোন দিলাম, মেসেজ দিলাম যে ভাইয়া কালকে টাকাটা তো দেওয়া হয়নি, ওইটা আমাকে বিকাশ করে দিবেন। তো ভাইয়া বলছে আচ্ছা। উনি কোনো রেসপন্স করেনি, মানে মেসেজ সিন করেনি, তারপর হচ্ছে কল দিয়েছি সেটাও ব্যাক করেনি বা কল রিসিভ করেনি। পরে আমি আমার অন্য ফোন দিয়েছি, আমার ছোট বোনের মোবাইল দিয়ে ফোন দিয়েছি, আর রিসিভই করেনি। তো রাতের 11টার দিকে উনি রিসিভ করে বলছে আপু আমি ব্যস্ত ছিলাম, আমি সারাদিন অনেকগুলা ডেলিভারি দিয়েছি, আর আপনার যেই টাকাটা মানে ওইটা আমি আরেকবার, মানে আমার সামনে আরেকটা ডেলিভারি ছিল, তো ওইটা করার সময় নিয়ে আসি। তো আমি বললাম ভাইয়া আমার তো একটু দরকার ছিল, কেকের জিনিসপত্র নিয়ে আসবো, তো সে কারণে আমার টাকাটা ইমার্জেন্সি দরকার ছিল, আপনি পাঠিয়ে দেন। তো উনি আজকে ডেট দিয়েছে, এখন পর্যন্ত দেয়নি, জানি না দিবে নাকি। তো ইনশাল্লাহ দিয়ে দিবে সময়ের মধ্যে, মানে আজকে বলেছে আজকের মধ্যে দিয়ে দিবে, আর না দিলে তো কিছু করার নেই, বাট আপনাদের সাথে শেয়ার করব।